নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সিজন চেঞ্জ হচ্ছে, সামনে গরম আসছে। এখন তো আমরা গরমে অনেক সবজি লাগাবো। তার মধ্যে কিছু কিছু সবজি যেমন 12 মাসে করা যায়। এই যে বরবটি গাছ দেখছো, ছোট্ট একটি বরবটি গাছ সমানে টুকটাক কিন্তু ফল দিয়েই চলেছে। আর বরবটি তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, দুই একদিন বাদে বাদেই দেখো বরবটি পাড়তে হচ্ছে। এই রকম অনেক বরবটি ধরে আছে, আবার বেশ কিছু পাড়াও হয়েছে, মাঝে মাঝেই পাড়া হচ্ছে। টমেটো গাছও প্রায় সারা বছরই করা যায়, খুব সুন্দরভাবেই টমেটো গাছ হয়। এবং টমেটো গাছের চারা আমি তো সাধারণত কিনি না, এই যা টমেটো বাড়িতে খাওয়া হয় তার বীজ পড়ে পড়েই যা গাছ হয়, তো সেই গাছগুলো একটু সুন্দরভাবে পরিচর্যা করলেই এইরকম হারে টমেটো পাওয়া যাবে। দেখতে পাচ্ছ কি পরিমাণ টমেটো হয়েছে এখানে। একটি গাছ ভর্তি শুধু টমেটো, মানে ডাল ভেঙে পড়ে যাচ্ছে, এত পরিমাণে টমেটো। এই গাছটিও অন্য একটি টবে নিজের থেকেই হয়েছিল, তো আমি ওখান থেকে তুলে নিয়ে এখানে লাগিয়েছি। তারপরেই পরিচর্যা করে এইরকম বড় হয়ে উঠলো আর এইভাবেই ফল দিল। তো ভীষণ এত পরিমাণে ফল। আবার এই গাছটি দেখো, এটা কিন্তু আমার চারা বসানো, মানে বীজ থেকে চারা করেছি। এটা অনলাইনে কিনেছিলাম কিছু বীজ, তার মধ্যে টমেটো বীজ ছিল। তো সেই বীজ থেকে দেখো এই গাছটি খুব ভালো হয়নি। টমেটো কিছু কিছু ধরছে, পরিমাণটা খুব বেশি নয়, কিছু কিছু টমেটো ধরে আছে, অল্প কিছু কিছু পাড়া হয়েছে যেগুলো পেকে গেছিল। তো এইখানে দেখতে পাচ্ছ কিছু পেকেও আছে। এর পরিমাণটা কিন্তু সেইভাবে হলো না। পরিচর্যা তো সবারই একই করেছি, গাছ ভীষণ সুন্দর হয়েছিল, এটা শীতের গাছ, কিন্তু টমেটোর পরিমাণ কিন্তু সেইভাবে ফলন দিল না। আবার এই গাছটি যেটা দেখালাম, এটা আমি আর মানে গাছ লাগাইনি, নিজে থেকেই হয়েছে, তো তার ফলন দেখো। তো প্রত্যেক বছরই আমি এইভাবেই এখানে ওখানে চারা বেরিয়ে যায় সেগুলোই আমি লাগিয়ে দিই, বা যে টমেটো খাচ্ছি বাড়িতে সেই টমেটোরই কিছুটা বীজ নিয়ে মাটিতে দিয়ে দিলাম, তার থেকে চারা হলো, সেটাই আমি শীতে করি। তো এইভাবেই আমার টমেটোর গাছ করা। আমরা টমেটোর গাছ না কিনে যদি এইভাবে বাড়ির থেকেই বীজ কিন্তু সংগ্রহ করে চারা তৈরি করতে পারি। এই পাশে যে টমেটোটা দেখালাম, এটা যেরকম খুব ভালো ফলন দিল না, কিন্তু এর ফলন দেখে আমি কিন্তু এর বীজটা এবার সংগ্রহ করে রেখে দেব। তো কিভাবে সংগ্রহ করব, যারা নতুন বাগানি আছো, এর মধ্যে থেকে একটা টমেটো গাছেই পাকাবে, সুন্দরভাবে পুষ্ট হয়ে একদম পেকে যাবে। সেটাই গাছে যদি একটু বেঁধে রাখা যায় কোনো পলিথিন দিয়ে বা ফ্রুট ব্যাগ দিয়ে বেঁধে রেখে দিয়ে গাছে সুন্দরভাবে পাকাবো, তারপর সেই বীজ শুকিয়ে রেখে দিলেই একটা এয়ারটাইট বক্সে, এতেই কিন্তু বীজ সংগ্রহ হয়ে গেল। এভাবেই আমিও এর বীজ রাখবো, কারণ ফলন যা দেখলাম খুব সুন্দর ফলন, গাছ ভীষণ সুন্দর হয়েছে, পরিচর্যায় একই কিন্তু ফলন বেশি। তো এভাবেই কিন্তু আমরা কিছু কিছু বীজ সংগ্রহ করে রাখতে পারি, যেগুলো বাড়িতেই আসে তার থেকেই। আরো কিছু যেগুলো গরমের এবং সারা বছর আমরা করতে পারি, এই যে দেখো বেগুন, ছোট ছোট গাছ, অথচ কত সুন্দর বেগুন ধরে আছে, সারা বছর বেগুন করা যায়। এই যে দেখো ছোট ছোট গাছ, কত সুন্দর বেগুন ধরে আছে। তো এগুলোকে একটু বড় পাত্রে দিতে হবে। প্রথমে যখন এনেছিলাম ছোট জায়গায় দিয়েছিলাম, এখন গাছগুলো বেশ বড় হতে আরম্ভ করেছে, এইবার তো আরো বড় হবে। তো বেগুন গাছ যেমন একটু বড় জায়গা পছন্দ করে এবং প্রচুর খাবার খেতে ভালোবাসে, জল প্রচুর চাই। অনেক বেগুন কিন্তু পাড়া হয়ে গেছে, আবার বেগুন চলছেই, বেগুন সমানেই চলতেই থাকে। তারপরে দেখো লঙ্কা গাছ,
এগুলো খুব সহজেই বাড়িতে করা যায়। টুকটাক লঙ্কা এই যে চারা করেছি, তার থেকে এই যে লঙ্কা চলছেই, সুন্দর ফুল এসছে দেখো, ছোট্ট গাছ, প্রচুর ফুল এসছে। তবে জায়গাটা ভীষণ ছোট হয়ে গেছে, এবার জায়গাটা চেঞ্জ করে দিতে হবে, একটু বড় পাত্রে দিতে হবে। তো সারা বছর বেগুন, লঙ্কা, টমেটো খুব সহজেই অনায়াসেই করা যায় এবং খাবার দাবার একই রকম। এই যে টমেটো গাছে দেখতেই পাচ্ছ এই ফলন, তো মাঝে মাঝে একটু ভারী খাবার দিতে হবে। লঙ্কা গাছেও এই ফলনের সময় তো একটু দিতে হয় খাবার। এই যে এটা গোবর সার, আর এখানে কিছুটা পটাশ নিয়েছি, তারপরে নিম খোল, তারপরে একটু সর্ষে খোল, এটা মাখিয়ে গোড়ায় দিয়ে দেবো। তো এই ভারী খাবারটা দেয়া রইলো। তারপরে লিকুইড তো আমাদের যেরকম চলে 10 দিন 12 দিন সপ্তাহে, এভাবে তো চলতেই থাকবে। তো এই হচ্ছে খাবার। আর জল, টমেটো গাছে বেশ ভালোই জল টানে, বেগুন গাছেও ভালোই জল টানে। তবে লঙ্কা গাছটা একটু খেয়াল রেখে লঙ্কা গাছে জল দিতে হয়। যতক্ষণ না গোড়া শুকোবে, এই গোড়ার মাটি যতক্ষণ না শুকোবে ততক্ষণ জল দেওয়া যাবে না, তাহলেই কিন্তু লঙ্কা গাছের না হলে পাতা কুঁকড়ে যাবে। এই জলটা একটু মেনটেন করলেই লঙ্কা গাছের কিন্তু পাতা ফ্রেশ রাখা যায়, মেন হচ্ছে এটা। তারপরে মাঝে মধ্যে একটু নিম তেল বা জৈবভাবে যে কীটনাশক দেবে, একটু কীটনাশক কিন্তু দিতে হয় লঙ্কা গাছে। এই যে ফলন চলে এসছে, তো সুন্দর ফুল ফুটেছে, প্রচুর ফলন এসছে। এইভাবে লঙ্কা গাছ কিন্তু করা যায়। মেনলি যদি পাতা কুকড়ানোটা বলো, তাহলে লঙ্কা গাছে তো প্রচুর পাতা কুকড়ে যায়। জলটা মেনটেন করলেই কিন্তু সুন্দরভাবে পাতা কুকড়ানোটা অনেকাংশেই বন্ধ রাখা যায়। এই যে এখন গোড়ায় জল দিয়েছি, এই জল যতক্ষণ না শুকোবে ততক্ষণ কিন্তু জল দেবো না, তাহলেই কিন্তু লঙ্কা গাছ এই পাতা কুকড়ানোটা অনেকটাই বন্ধ রাখা যায়, সুন্দরভাবে লঙ্কা গাছ বেড়ে উঠতে পারে। এটা খেয়াল রাখতে হয় লঙ্কা গাছের ক্ষেত্রে। আবার টমেটো গাছ যেমন প্রচুর জল পছন্দ করে, 2-3 বার জল দিতে হতে পারে। বেগুন গাছও বেশ জল পছন্দ করে, একেও 2-3 বার করে জল দিতে হয়। আবার গোড়ায় যেন জল না দাঁড়ায়, এটাই খেয়াল রাখতে হয়, গোড়ায় যেন জল না দাঁড়ায়। বাস এভাবেই এই ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য রাখলেই কিন্তু খুব সহজেই আমরা বেগুন গাছ, লঙ্কা গাছ, টমেটো গাছ প্রায় সারা বছরই করতে পারি। তো এভাবেই যারা নতুন বাগানি আছো, তারা এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে শুরু করতে পারো এবং খুব সুন্দরভাবে দেখবে বাগান করা যাচ্ছে, গাছ করা যাচ্ছে, খুব ভীষণ ভালো লাগবে। এগুলো খুব সামান্য জিনিস, এভাবেই শুরু করা যেতে পারে। তো আজকের ভিডিওটা এইটুকুই রইল, নেক্সট আবার ভিডিও নিয়ে আসবো। তো শেষ করছি, নমস্কার।